নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে শিবরাত্রি, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন আদিযোগীর উদ্দেশ্যে। আদিযোগী আমাদের এখান থেকে মাত্র 70 কিলোমিটারের পথ, তাই অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে মহাশিবরাত্রির দিনে আমরা আদিযোগীতে যাব। তাই এখন ঘড়িতে বাজে প্রায় 5টা সাড়ে 5টার মতো। আমরা এখন আদিযোগীর উদ্দেশ্যে রওনা হয়েছি। সারা রাত আদিযোগীতে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো সারা রাত্রি ধরে দেখব। এই পর্যন্ত আমরা খুবই আনন্দে ছিলাম, কিন্তু জানতাম না আমাদের সঙ্গে এই রকম একটা ঘটনা ঘটতে পারে। গুগল ম্যাপে আদিযোগী যাওয়ার যে রাস্তাটি বলছিল, সেই রাস্তাটি প্রথমবার ঢোকার সময় দেখলাম পুলিশ ওখান থেকে আটকাচ্ছে। তো আমরা তার পরের রাস্তাটি ট্রাই করলাম। পরের রাস্তা দিয়ে গিয়ে যখন ঢুকলাম তখন দেখলাম এই রকম গাড়ি সারি সারি পরপর দাঁড়িয়ে রয়েছে, একদমই এগোচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন যে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার গাড়ি এইরকম ভাবেই জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে, একটার পর একটা গাড়ি এইরকম ভাবেই দাঁড়িয়ে রয়েছে, কোনো বেরোনোর জায়গা নেই। বেরিয়েছি এখন 2 ঘন্টা হয়ে গেল, এখন 9টা বাজে। এখন সামনের রাস্তাটা, এই যে দেখো সামনের রাস্তাটা কি রকম জ্যাম। এখন কখন পৌঁছাবো, এখানে আদৌ পৌঁছাতে পারবো কিনা তার ভাই অটো ঢুকিয়ে দিয়েছে অটো। এখন এখান থেকে আমাদের ঘোরানো ছাড়া উপায়। আমরা এখন বেরোচ্ছি এই রাস্তা থেকে, এই রাস্তা দিয়ে যাওয়া গেল না। এখন বেরিয়ে দেখি কোনো জায়গা দিয়ে ঢোকা যায় কিনা। মুন্ডে না স্বল্প মুন্ডে শোনাই কি বলছো? মুন্ডে খাও 1 কেজি, যাও মুন্ডে। এখন রাত্রি বাজে তোমার প্রায় 11টার কাছে। আমরা 5টা রাস্তা দিয়ে ট্রাই করলাম কিন্তু যেতে পারলাম না। এখন আমরা আবার ব্যাঙ্গালোরের দিকে ব্যাক করছি। তো জানি না, এবছর তো খুব ইচ্ছা ছিল আদিযোগীতে এসে ঠাকুর দেখার, কিন্তু হলো না, কি আর করব। এবার যাই দেখ। এখন সবাই বলছে যে আরেকটা খুব বড় মন্দির আছে, অনেক বছর পুরনো একটা মন্দির আছে, তো সেখানটায় যাচ্ছি এখন। তো চলো, আদিযোগী তো দেখাতে পারলাম না, খুব ইচ্ছা ছিল আদিযোগী তোমাদের সাথে দেখানোর, মানে তোমাদের সাথে শেয়ার করার আমরা যে যাচ্ছি মহাশিবরাত্রি উপলক্ষে, কিন্তু সেটা হলো না, কি আর করব। তাহলে এখন আরেকটা নতুন যদি কোনো ওই মন্দিরটায় যেতে পারি তোমাদের অবশ্যই দেখাবো, তাহলে দেখতে থাকো। ঘড়িতে বাজে এখন প্রায় 1:30 মতো, মানে রাত 1:30। এখন আমরা এসেছি এই সোমেশ্বর টেম্পলে। এই মন্দিরটি প্রায় 1200 বছর পুরনো। মন্দিরটাতে ঢোকার সময় ব্যারিকেডগুলো দেখেই প্রথমে বুঝতে পারলাম যে সকালবেলা থেকেই এই মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এখনো প্রচুর মানুষকে দেখছি যে তারা দর্শন করার জন্য কিংবা মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত আছেন। প্রচুর মানুষ এখনো আসছেন ভগবান শিবকে দর্শন করতে। এখানকার পুজোর পদ্ধতি সম্বন্ধে তো আমার আগের থেকে কোনো জানকারি ছিল না। জানি না ভেতরে মহাদেবের মাথায় জল ঢালতে দেবে কিনা। যদি সেরকম কোনো সুবিধার কিংবা সুযোগ থাকে আমি অবশ্যই মহাদেবের মাথায় জল ঢালবো, মহাশিবরাত্রি বলে কথা, কিন্তু জানি না সেটা সম্ভব হবে কিনা। বেরোনোর পরে মনটা একটু খারাপ হয়ে গেলেও দিনের শেষে এসে এত সুন্দর একটা মহাদেবের দর্শন পাবো সেটা প্রথমে ভাবতে পারিনি। যাই হোক, সব মিলিয়ে ঠাকুর হয়তো ঠিকই করে রেখেছিল যে আমাদের এইখানেই দর্শন দেবেন। সবকিছুই পূর্ব নির্ধারিত হয়ে থাকে বলে না মানুষে, সেরকমই একটা ঘটনা। বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য আর চলে আসলাম একদম অন্য এক জায়গায়। এত সুন্দর মন্দিরটা দেখে তো মনটা সত্যিই আনন্দে ভরে গেল। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত বছরই না পুরনো। অনেক বছর ধরে মন্দিরে এরকমভাবে মহাদেবের পুজো হয়ে আসছে।
ভেবেই কেমন আশ্চর্য লাগে না, একদমই বাড়ির এত কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে, কিন্তু কোনোদিনও জানতামই না। হয়তো আজকে গুগল না ঘাটালে হয়তো এই মন্দির সম্বন্ধে জানতেও পারতাম না। সবই ভগবানের কৃপা। এরকম মহাশিবরাত্রির দিনে এইরকম একটা মহাদেবের দর্শন পাওয়া তো সত্যিই ভাগ্যের বিষয়। আর তাছাড়া এইরকম একটা সুন্দর মন্দিরের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমিও খুবই আনন্দিত বোধ করছি। আমাদের ভেতরে যে বিগ্রহটি আছে সেটা ছবি তুলতে দিল না, তাই জন্য আমরা এখন বাইরে চলে এসেছি। আমাদের দর্শনও হয়ে গিয়েছে। আর দেখো চারপাশে কত সুন্দর ছোট ছোট মূর্তি রাখা রয়েছে। জানি না এগুলো কিসের মূর্তি, হয়তো কোনো দেব দেবতার মূর্তি হবে। এদের ভাষায় নিচে নামও লেখা রয়েছে, কিন্তু আমি যেহেতু পড়তে পারি না বলে বুঝতে পারলাম না কিসের মূর্তি এগুলো। দুই একটা হিন্দিতে কিংবা ইংলিশে লেখা রয়েছে, সেগুলো বুঝতে পারছি। তাছাড়া অন্য অন্যগুলো ওদের এখানকার যে ভাষা সেই ভাষায় লেখা রয়েছে। এখানে হনুমানজিরও মন্দির আছে, কত সুন্দরভাবে তাকেও আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনে একটা মন্দিরে আমরা এখন যাচ্ছি, সেই মন্দিরটাতে আমাকে ফটো তুলতে দেখে কিংবা ভিডিও করতে দেখে একজন এমনভাবে তেড়ে এসেছিল, সেই কথা নিয়ে আমরা এত হাসাহাসি করছিলাম। এখানে নন্দী মহারাজেরও দর্শন হয়ে গেল। এখন প্রায় রাত 3টে, 3:30 মতো বাজে। আমাদের বাড়িতে যেতে এখনও 1 ঘন্টার পথ। যাই হোক, সব মিলিয়ে এখন আমাদের এখান থেকে এখন রওনা দিতে হবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।